ট্রেডিং ভিউ পার্ট 2-তে আপনাদের সকলকে স্বাগতম। পার্ট 1-এ আমরা দেখিয়েছিলাম অ্যাকাউন্ট খুললে কি কি লাভ হবে এবং অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। আজ আমরা দেখব অ্যাকাউন্ট কিভাবে অপটিমাইজেশন করা যায় এবং কিছু মেনু বার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আগে যে আমরা অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই অ্যাকাউন্টটা আমাদের এইখানটা দেখাচ্ছে। তো এইখানে আমরা এই আইকনটায় ক্লিক করলে কিছু অপশন আসবে, সে অপশন থেকে আমরা প্রোফাইল সেটিংয়ে যাব। হ্যাঁ, আসতেছে। প্রোফাইল সেটিংয়ে যাওয়ার পর আমাদের এখানে পাবলিক ইনফো এবং প্রাইভেট ডিটেইলস নামে দুইটা অপশন থাকবে। তো এইখানে পাবলিক ইনফোর মধ্যে ইউজার নেম, আমার প্রোফাইল পিকচার এবং আমার সিগনেচার আদার্স কিছু বিষয় আছে, সেটা আমরা দেব। ইউজার নেমটা আমাদের আগেই দেওয়া ছিল। এখানে আমরা একটা প্রোফাইল পিকচার আপলোড করব। আমার যদিও একটা আপলোড করা হয়ে গেছে, আমি আবার আপলোড করে দেখাই। এইখানে ডেস্কটপে যাই, একটা আপলোড করি। আচ্ছা, তো এরপরে সিগনেচার যে কোনো একটা করতে পারি। অ্যাবাউটে লিখতে পারি আই এম এ ডে ট্রেডার অথবা আই এম এ প্রফেশনাল ট্রেডার। এই ধরনের যার যেমন ইচ্ছা সে সেরকম দিতে পারে। লোকেশন বাংলাদেশ অথবা আদার্স কারো যদি কোনো লোকেশন থাকে সে সেটা দিতে পারে। টুইটার হ্যান্ডেল, কারো যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তো তার ইউজার নেমটা এইখানে বসাতে হবে। ওয়েবসাইট যদি থাকে তার ওয়েবসাইটের ইউআরএলটা এইখানে বসাতে হবে। তারপর সেভ চেঞ্জ। হ্যাঁ, দেখুন আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। এবার প্রাইভেট ডিটেইলের মধ্যে ইমেইল আছে। তো আমার যে ইমেইলটা দিয়ে আমি এখানে লগ ইন করেছিলাম সেটা আমি চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো, ফার্স্ট নেম লাস্ট নেম যেটা দিয়েছিলাম সেটাও চেঞ্জ করতে পারবো, একটা ফোন নাম্বার অ্যাড করতে পারবো। আদার্স এই যা কিছু বিষয় আছে সেগুলো আপনারা ইচ্ছা করলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসুন আমরা এই যে উপরের যে অংশটা আছে এই অংশটা সম্পর্কে আমরা জেনে নেই। এইটা হচ্ছে আমার ইউজার নেম। আর এইখান যে আইকনটা এইটার উপর ক্লিক করলে দেখা যাচ্ছে অ্যাবাউট মি আই এম এ ডে ট্রেডার। এইখানে হচ্ছে আমি অনলাইনে আছি সেটা প্রকাশ করতেছে। আমার জয়নিং ডেটটা এইখানে দেওয়া আছে, আমার লোকেশনটা এই, আমার রেপুটেশন কেমন, অর্থাৎ এইখানে আমি আইডিয়া শেয়ার করে তারপরে এইখানে আমার যে পার্টিসিপেশন সেটা কেমন এর উপর বিবেচনা করে এই রেপুটেশন একটা মার্ক দেওয়া হয়। তো সেইটা এইখানে প্রকাশ করে। আর এইখানে আমার প্রোফাইলটা অথবা আমার প্রত্যেকটা আইডিয়া, আমার একটা পাবলিকেশন কীরকম ভিউ হয়েছে টোটাল ভিউটা এইখানে দেখানো হয়। এরপর আমার পাবলিকেশন কতগুলো আমি পাবলিকেশন করছি, পাবলিশ করছি সেইটা এখানে দেখানো হয়। লাইক কতগুলো পেয়েছি এইখানে দেখানো হবে এবং আমার টোটাল ফলোয়ার কেমন আছে সেটা এখানে দেখানো হবে। আসুন আমরা এবার উপরের মেনু বার সম্পর্কে জেনে নেই। আইডিয়া। আইডিয়া হলো ট্রেডিং ভিউতে যে সকল ট্রেডাররা অ্যাকাউন্ট খোলে তারা নিজস্ব কিছু আইডিয়া এখানে শেয়ার করে। সে আইডিয়াটা বিভিন্ন টেকনিক্যাল হতে পারে, ফান্ডামেন্টাল হতে পারে, অথবা চার্ট প্যাটার্ন হতে পারে, অথবা ক্যান্ডেলস্টিক হতে পারে। বিভিন্ন ধরনের বিষয়ের উপর ভিত্তি করে তারা আইডিয়া শেয়ার করে থাকে। তো সেই আইডিয়া এইখানে একটা মেনুর মধ্যে সেই জিনিসটা দেওয়া আছে। এরপর আছে মার্কেট। এইখানে 7 ধরনের মার্কেট দেওয়া আছে। আমরা মূলত কারেন্সি মার্কেট নিয়ে কাজ করি। তো এই কারেন্সির মধ্যে দেখুন অনেকগুলো বিষয় আছে, মেজর, মাইনর, এরপরে আরও আদার্স অনেক বিষয় আছে। স্ক্রিপ্ট। স্ক্রিপ্টটা কি? কারো যদি নিজস্ব কারো যদি নিজের কোনো স্ট্র্যাটেজি থাকে আর সেই স্ট্র্যাটেজি যদি HTML ফরম্যাটে এইখানে ইনপুট করে এবং অন্যকে ব্যবহার করার পারমিশন সে দেয়, তখন ওই স্ক্রিপ্টটা যে কোনো ট্রেডার এটা ব্যবহার করতে পারে। তো সেই স্ক্রিপ্ট এই জায়গা অনেক ট্রেডার আছে তারা এই জিনিসটা পাবলিক করে রাখছে, সেই বিষয়গুলো আমরা নিজেরা এটা ব্যবহার করতে পারবো। তো সেই জিনিসটাও এইখানে দেওয়া আছে। স্ক্যানার। স্ক্যানারের মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো টোটাল ফরেক্সের যত কারেন্সি আছে সেই কারেন্সিগুলোর হায়ার লেভেল কত, লোয়ার প্রাইস কত,
মানে হায়ার প্রাইস কত, লোয়ার প্রাইস কত, তারপরে এর বিড লাইন, আস্ক লাইন, আদার্স চেঞ্জ কেমন আছে, প্রত্যেকটা পেয়ারের চেঞ্জ কেমন আছে, এই বিষয়গুলো এই স্ক্যানারে দেখানো হয়। সহজ এইটায় বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের প্রো ট্রেডার যারা আছে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়, তো বিভিন্ন ধরনের সার্কুলার দেয়, সেই জিনিসটা আমরা এই শোর মধ্যে দেখতে পারবো। চার্ট, ফরেক্সের যে চার্ট আছে সেই চার্টটা হচ্ছে, বা কারেন্সির যে চার্ট সেই চার্টটা হচ্ছে আমরা এইখানে এই অপশনটার মধ্যে গেলে দেখতে পারবো। আর মোরে আছে আদার্স যে বিষয়গুলো, অর্থাৎ এই ট্রেডিং ভিউ কী ধরনের সার্ভিস দেয়, তাদের কি কি কাজ করে, সেই ধরনের বিষয়গুলো এইখানে দেওয়া আছে। এবার আসুন আমরা এই নিচের এই মেনুটা সম্পর্কে একটু পরিচিত হই। এইখানে আইডিয়া বলতে আমি যে আইডিয়াগুলো পাবলিকেশন করব, তো সেইটা এইখানে দেখাবে। আমার নিজস্ব যদি কোনো স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্টের কথা তো আগেই বললাম, সেইটা এইখানে দেখাবে। আমার ফলোয়ার কেমন আছে বা কয়জন আছে সেটা এইখানে দেখাবে। আমি কয়জনকে ফলোইং করছি এই জিনিসটা এইখানে দেখাবে। আর সেটিংয়ের বিষয়টা তো আগেই আমরা দেখলাম। তো আজকে মোটামুটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি।